কপি পোস্ট করে মাত্র 3 দিনে 3টা ভিডিও আপলোড দিয়ে আমার চ্যানেল গ্রো হয়ে গেছে, তাও আমার নতুন চ্যানেল। তো তোমাদের মাঝে আজকে এটাই শেয়ার করবো যে আমি কি এমন করলাম যে আমার চ্যানেল মাত্র 3 দিনে গ্রো হয়ে গেছে। তো ইউটিউবে অনেকে আছেন মনে করেন যে মাসের পর মাস, বছরের পর বছর ইউটিউবে ভিডিও একটা আপলোড করার পর হয়তো একটা আধা ভিডিও আপনার করিয়েতে যাবে। এমনটা একদমই নয়, কারণ আপনি যদি সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারেন তাহলে আপনার ভিডিও কম সময়ে ভাইরাল হবে, কম সময়ে আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে। তো আপনারা বিশ্বাস না করলে আমার এই যে লাইভ দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলটা মাত্র 3 দিনে প্রথম ভিডিও আমি আপলোড দিই, মাত্র 101300 ভিউ আসে। তারপর আমি পরের দিন আর একটা ভিডিও আপলোড দিই, দেখি 20,000-এর মতো, মানে 1000 থেকে 20,000 চলে যায়। বুঝতে পারছেন এখানে মানে কতটা গ্রো হয়ে গেছে 2 দিনে মাত্র। তো আমি তারপরে পরের দিন আবার একটা ভিডিও আপলোড দিলাম, তারপরে দেখি 20,000। এটাতেও যখন 20,000 ভিউ এসেছে, তাই আমি একদিনে 2টা ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম। তো পরের ভিডিওটা আমি 2 ঘন্টা পর আপলোড দিই। পরের ভিডিওটাতে আপনারা দেখেন 1 লাখ নয়, 2 লাখ নয়, 50,000 নেন, পুরা 7 লাখ ভিউ আসছে, তাও আবার 2-3 ঘন্টা হবে। আসলে আমার এই চ্যানেলটা খোলার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমি অনেক জায়গায় দেখছি যে আপনারা বড় বড় ইউটিউবারদের কমেন্ট করেন যে আপনার ভিডিও এত পরিমাণ ভাইরাল, টিউটোরিয়াল দেন প্লিজ, যে ভাই আপনাদের ভিডিও কিভাবে আপলোড করেন, কিভাবে এত পরিমাণ ভাইরাল হয়। আর আমি মাসের পর মাস, বছরের পর বছর ইউটিউবে পড়ে আছি, আমার ভিডিও 1,000, 2,000, সর্বোচ্চ 3-4 হাজার গিয়ে থেমে যায়, তো আমার ভিডিও কেন ভাইরাল হয় না? তো সেক্ষেত্রে আমি দেখছি যে অনেক ইউটিউবার আছে আপনাদের কমেন্টের উত্তরই দেয় না, রিপ্লাই দেয় না। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যেহেতু আমার এটা নতুন চ্যানেল, তো আমি আজকে আপনাদেরকে শেখাবো যে কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করবেন। তো সঠিক নিয়মে আপলোড করার পর আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন মাত্র 3 দিনে গ্রো হয়ে গেছে। আশা করি আপনাদের চ্যানেলটাও গ্রো হয়ে যাবে তাড়াতাড়ি। তো বেশি কথা না বলে আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি চলে যাব মোবাইল স্ক্রিনে, দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে প্রথমে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে সবাই একটা ভুল করেন, আপনারা যেহেতু শর্ট ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে এখানে শর্ট থেকেই ভিডিওটা আপলোড করে দেন। সেক্ষেত্রে কি হবে, আপনার ভিডিওর যে কোয়ালিটিটা সেটা লো হয়ে যাবে। আর আপনারা যদি ভিডিওটা আপলোড করেন মানুষের কাছে বেশি এইচডি আকারে শো করবে না, সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা অন্যরা দেখতে চাইবে না। তো আমি সাজেস্ট করব যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে এসে আপনারা আপনাদের যে ভিডিওটা আপলোড করবেন সেটা সিলেক্ট করে দিবেন। কারণ ভিডিওতে এসে আপনারা ভিডিওটা সিলেক্ট করার পর আপনাদের যে ভিডিওর কোয়ালিটিটা সেটা মনে করেন যেরকম আপনি আপলোড করবেন সেরকমই থাকবে, কোনোরকম লো হবে না। ভিডিওটা সিলেক্ট করার পর এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পর একটু প্রসেসিং হবে, তো একটু ওয়েট করে নেবেন। তো পরে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড, ওইখানে সিম্পলি ক্লিক করে দিবেন। অনেক ইউটিউবার আপনাদের সাজেস্ট করে যে এখান থেকে ট্রেন্ডিং সাউন্ড ফলো করতে, তো আমিও সেটাই বলবো যে আপনারা ট্রেন্ডিং সাউন্ড ফলো করবেন। ট্রেন্ডিং সাউন্ড ফলো করার সাথে সাথে আমি আপনাদের আরো কিছু বলবো যে আমারটা যেহেতু অ্যাটিটিউড ভিডিও, তাই আমি অ্যাটিটিউড একটা সাউন্ড অ্যাড করে দিব আপনাদের দেখানোর জন্য। তো সাউন্ড অ্যাড করার পর আমি এখানে সিম্পলি ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এডিট করার জন্য। আপনারা চাইলে আপনাদের ভিডিওর উপরে কিছু লিখে দিতে পারবেন, চাইলে ফিল্টার লাগাতে পারবেন। তো আমরা যেহেতু কিছু করবো না তাই আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে টাইটেলে আপনারা অ্যাটিটিউড ভিডিও, আমারটা যেহেতু আমি অ্যাটিটিউড সম্পর্কে কিছু লিখে দিব, এফটি আবু সেলিম অ্যাটিটিউড স্ট্যাটাস। তো অ্যাটিটিউড স্ট্যাটাস লিখে দেওয়ার পরে কিছু হ্যাশট্যাগ দিব, অ্যাটিটিউড ভিডিও, অ্যাটিটিউড শর্ট ভিডিও, অ্যাটিটিউড স্ট্যাটাস। তো দেওয়ার পরে লাস্ট আপনাদের মাস্ট বি 2টা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ওই 2টা হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে 2টা হ্যাশট্যাগ আপনাদের ব্যবহার করতে হবে সেগুলো হলো ওয়াইটি শর্টস এবং শর্টস। এই 2টা আপনাদের ব্যবহার করতে হবে, তাহলে আপনাদের ভিডিও র্যাঙ্কিং এ ওঠার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এখানে আপনারা অনেকে একটা ভুল করে থাকেন যে আপনারা এখান থেকে পাবলিক করে দেন আপনাদের ভিডিওটা। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা আনলিস্ট দিয়ে ভিডিওটা আপলোড করবেন, কারণ পাবলিক করে দিলে আপনাদের ভিডিওটা সরাসরি আপলোড হয়ে যাবে। আর সরাসরি আপলোড হলে আপনারা অনেক কিছু এখানে অ্যাড করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা আনলিস্ট করে আপলোড করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন লোকেশন। তো আপনারা অনেকেই যে জায়গায় থাকেন মনে করেন যে এলাকায় আছেন সেই এলাকার লোকেশন দিয়ে দেন। আমি বলবো এই ভুলটা আপনারা একদমই করবেন না, কারণ আপনাদের অডিয়েন্স দেখবেন ওয়াইটি স্টুডিওতে ঢুকে আপনাদের অডিয়েন্স সিলেক্ট করবে, দেখবেন আপনাদের ভিডিওটা কোন দেশ থেকে বেশি দেখে। যেহেতু আমার অডিয়েন্স ইন্ডিয়ার বেশিরভাগ, সেক্ষেত্রে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিই।
ইন্ডিয়া সিলেক্ট করাতে কি হবে, ইন্ডিয়া থেকে যখন কেউ সার্চ করবে যে অ্যাটিটিউড ভিডিও, সেক্ষেত্রে আমার ভিডিওটা সবার আগে শো করার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে আপনাদের অডিয়েন্স যদি বাংলাদেশি হয় তাহলে আপনারা এখানে বাংলাদেশ দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের ভিডিওটা র্যাঙ্কিং এ শো করবে বেশি, আপনাদের ভিডিওতে সাধারণের চেয়ে অধিক পরিমাণ ভিউ আসার সম্ভাবনা বেশি থাকবে। তো আমাদের দেওয়া শেষ হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করবো। এর নিচে দেখতে পাচ্ছেন এস অর নো, আমি নো সিলেক্ট করবো, যেহেতু আমি বাচ্চাদের জন্য ভিডিও বানাই না তাই আমি নো সিলেক্ট হচ্ছে। আর আপনারা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে এস করে। তো এখানে চাইলে আপনারা আপনাদের আরো কিছু ভিডিও অ্যাড করতে পারবেন একটা, তো আমি যেহেতু অ্যাড করবো না তাই আমি এখানে ক্লিক করলাম না। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এটাও আমি নো সিলেক্ট করে দিব, কারণ এটা আমার এআই যুক্ত কোনো ভিডিও না, তাই আমি নো সিলেক্ট করবো। আর আপনাদের ভিডিওটা যদি এআই যুক্ত হয়ে থাকে তাহলে আপনারা এস সিলেক্ট করে দিতে পারেন। উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, তো আপনারা চাইলে পেন্সিল আইকনে ক্লিক করে আপনাদের টাইটেল সেট করে দিতে পারেন, আপনাদের ভিডিওর আকর্ষণীয় পার্ট আপনারা সিলেক্ট করে দিবেন, যাতে করে আপনাদের ভিডিওটা অডিয়েন্স দেখে। তো তারপরে আমি ভিডিওটা আপলোড করে দিলাম। তো ভিডিওটা আপলোড হয়ে গেলে আপনারা চলে যাবেন সরাসরি ওয়াইটি স্টুডিওতে। তো এই ওয়াইটি স্টুডিওতে আসার পরে আপনারা থ্রি ডটে ঢুকে তারপর আপনাদের ভিডিওটা এডিট করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিট ভিডিও। তো এডিট ভিডিওতে আপনারা ক্লিক করার পর আপনাদের প্রথমে দেখতে পাচ্ছেন টাইটেল। তো আপনাদের যে টাইটেলটা সেটা পুরো কপি করবেন, কপি করে আপনারা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন। তো আপনারা ডেসক্রিপশন বক্সে টাইটেলটা দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসবে। তো আমি চলে যাব সবার লাস্টে। এই লাস্টে আপনারা কি করবেন, এখানে আপনারা অনেকেই স্কিপ করে যান, এখানে আপনারা কিছু লেখেন না। আমি এখানে সাজেস্ট করবো যে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা কিছু ট্যাগ ব্যবহার করবেন। আমারটা যেহেতু অ্যাটিটিউড ভিডিও, সেক্ষেত্রে আমি অ্যাটিটিউড কিছু ট্যাগ ব্যবহার করব। এই ট্যাগের মাধ্যমে আপনাদের ভিডিওটা র্যাঙ্কিং এ শো করবে। মনে করেন কেউ ইউটিউবে সার্চ দিল যে অ্যাটিটিউড স্টোর বা অ্যাটিটিউড ভিডিও, সেক্ষেত্রে আমার ভিডিওটা সবার আগে শো করবে। সেক্ষেত্রে আপনাদের সাধারণের চেয়ে অনেক বেশি পরিমাণ ভিউ জেনারেট হবে আপনাদের ভিডিওটা। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমার ভিডিওতে 1000, 2000, 500 ভিউ এসে থেমে যায়। কেন থেমে যায়? কারণ আপনারা ট্যাগ দিতে পারেন না। ট্যাগের মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা কিছু ট্যাগ দিয়ে দিবেন। তো ট্যাগ দেওয়া শেষ হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন নিচে, তো এখানে আপনারা টিক মার্ক, আপনাদের যদি নতুন চ্যানেল হয়ে থাকে আমি সাজেস্ট করবো যে টিক মার্কটা উঠিয়ে দেওয়ার জন্য। কারণ আপনাদের ভিডিওতে যদি 15টা 20টা লাইক আসে তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা অডিয়েন্স দেখতে চাইবে না। আপনাদের ভিডিওটা যতই ভালো হোক, ভিডিওটা আপনাদের দেখতে চায়, আপনার ভিডিও লাইভ যদি কেউ না দেখতে পারে তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ক্লিক করবে এবং সে ভিডিওটা দেখবে। তো আমরা এটা উঠিয়ে দিয়ে আমরা ভিডিও আপলোড করি। তো আমাদের এখানে কাজ শেষ। তো আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন আনলিস্ট, এখান থেকে আপনারা আনলিস্ট থেকে ডিরেক্ট পাবলিকও করে দিতে পারেন। আবার এখানে দেখতে পাচ্ছেন টাইম, এটা সঠিক টাইম সিলেক্ট করে দিবেন। আপনাদের অডিয়েন্স যে টাইমে বেশিরভাগ লাইনে থাকে, অনলাইন থাকে, সেই টাইমে আপনারা সিলেক্ট করতে পারেন। আমি পার্সোনালি এখানে টাইম সিলেক্ট করে ভিডিও আপলোড করি। তো এখানে আপনাদের ইচ্ছা, আপনারা পাবলিকও করে দিতে পারেন। তো এই ছিল আমার ভিডিও। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। আর এটা আমার নতুন চ্যানেল, তো আমার অনেক শর্ট চ্যানেল আছে, আমি আসলে লং চ্যানেলে কখনোই আসি নাই। তো এটাই আমার ফার্স্ট এক চ্যানেল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। আমি চাইবো আপনাদেরকে আরো ভালো ভালো ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য। আসলে আপনারা সাপোর্ট করলে থাকবো, আর যদি সাপোর্ট না পাই তাহলে ইউটিউব থেকে চলে যাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।